সো নমস্কার ফ্রেন্ডস অ্যান্ড গুড আফটারনুন টু অল। সো গতকাল সবাই এক্সাম দিয়েছো, হোপফুলি সবাই এক্সামে ভালো হয়েছে মোটামুটি। আর যাদেরই মার্কস একটু কম এসছে ফ্রেন্ড, ডোন্ট ওয়ারি, জাস্ট বি পজিটিভ। এবং যে এলডিসি এক্সাম দেবে 22 আগস্ট, সেটার মধ্যে যাতে ভালো কিছু হয়, ভালো করতে পারো, সেইভাবে প্রিপারেশন নাও এখন থেকে। তো তোমরা জানো যে ফ্রেন্ড, যে এসএসটি পার্ট থেকে যে কিন্তু যে পেপার যে 2 রয়েছে তার মধ্যে কিন্তু 100 মার্ক থাকবে, ঠিক আছে? 100 মার্ক থাকবে। তো তার জন্য আজকে আমাদের সবগুলো ক্লাস যে পেপার 2 থেকেই হবে, কারণ পেপার 1 অনেকে জানো বা করতে পারবেও আশা করি, কারণ তার মধ্যে ইংলিশ রয়েছে এবং জব ওরিয়েন্টেড কোয়েশ্চন রয়েছে। তো বাট পেপার 2 রয়েছে, তো পেপার 2 এর মধ্যে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স, তার জন্য একটু অনেকটা বড় সিলেবাস, তো যার জন্য একটু বেশি ক্লাস করতে হবে। তো ফাইনালি আজকে আমাদের লাস্ট ক্লাস হতে যাচ্ছে জেআরবিটির জন্য। জেআরবিটির সাথে আমাদের লাস্ট জার্নি আজকে, বাট কালকে তো আমরা নিয়ে আসবো, আগামীকালও আবার নিয়ে আসবো, তো কোয়েশ্চন অ্যানালাইজ যদি সব কিছু ঠিক থাকে। বাট ফাইনালি আজকে জেআরবিটির সাথে আমাদের লাস্ট হতে যাচ্ছে। তো বাট টিআরবিটির সাথে তো কন্টিনিউ থাকবে, ডোন্ট ওয়ারি, যারা টিআরবিটি আছো তার সাথে কন্টিনিউ থাকবে, তোমরা ভাববেই না। তো আমাদের আছে ক্লাস 4 in 1, যে হিস্ট্রি, পলিটিক্স, জিওগ্রাফি, পাশাপাশি কয়েকটা কোয়েশ্চন ইংলিশ থেকেও থাকবে। তোমরা চাইবে যে সবগুলো করতে, আমাদের ক্লাস ইন্ডিয়া এবং ত্রিপুরার গুরুত্বপূর্ণ জিকে তার উপরেও থাকবে। অবভিয়াসলি ফ্রেন্ড, তোমরা সবাই লাইক বা শেয়ার করে এসছো, না করে এসে থেকে অবশ্যই করে নেবে। আমরা এরকম পরিস্থিতি তোমার জন্য ক্লাস দিচ্ছি, এবং আমরা এস প্রমিস, আমরা যেভাবে প্রমিস করেছিলাম সেই লাস্ট 6 মান্থ ধরে আমরা কন্টিনিউ করাচ্ছি তোমাদেরকে। তার মধ্যে এমন বাই চান্স একদিনও যায়নি যে মিস করেছি তোমাদেরকে। যদি কোনো দুর্ঘটনাবশত বা কোনো কারণবশত হয়ে থাকে তো হতে পারে মিস, বাট আমরা মিস করিনি। সো ফ্রেন্ড, চলো তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ত্রিপুরা এক্সাম। তো আমার একটু গলাটা ভালো নেই আজকে, তো তোমরা চাইবে একটু বুঝে নিতে, অ্যাডজাস্ট করে নিতে ফ্রেন্ড, ঠিক আছে? তো কয়েকদিন ধরে খারাপ থাকার কারণে আমার গলাটা একটু নষ্ট হয়ে গেছে ফ্রেন্ড। তো অবভিয়াসলি তোমরা চাইবে যে প্রনাউন্সিয়েশন যদি ভুল হয় বা প্রবলেম হচ্ছে, তোমাদেরকে বুঝতে একটু কোঅপারেট করে নেবে, তোমরাও একটু বুঝে নেবে পরে। কোয়েশ্চেন নাম্বার 1, মাই ফ্রেন্ড ড্যাশ অ্যাট 7 দিস মর্নিং। মাই ফ্রেন্ড ড্যাশ অ্যাট 7 দিস মর্নিং। তো রাইট অ্যান্সারটি কী হবে কোয়েশ্চেন নাম্বার 1? সো ফ্রেন্ড, রাইট অ্যান্সার কী হবে কোয়েশ্চেন নাম্বার 1? দ্যাট ইজ হবে যে অপশন আমাদের রাইট অ্যান্সার হবে যে ফ্রেন্ড অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, গট আপ। মাই ফ্রেন্ড গট আপ এট 7 দিস মর্নিং। তো অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে, অনেকগুলো কোয়েশ্চেন বলতে 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 স্যার কি আজকে 20 কোয়েশ্চেন রয়েছে? নো ফ্রেন্ড, আরও বেশি রয়েছে। 30 রয়েছে? নো ফ্রেন্ড, আরও বেশি রয়েছে। 40 রয়েছে? না, আরও রয়েছে। তো জাস্ট তোমরা অপেক্ষা করবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। কোয়েশ্চেন নাম্বার 2, বড় পেডি গ্রোস ডিউরিং। যে বড় পেডি ডিউরিং কোন সময়কালে যে বড় ধান সেগুলো বৃদ্ধি পায় বা করা হয়? কোয়েশ্চেন নাম্বার 2। তো রাইট অ্যান্সার হবে, আমরা খুবই তাড়াতাড়ি করবো, দ্যাট ইজ অপশন সি, উইন্টার। উইন্টার সিজনে যে বড় পেডি সেগুলো হয়ে থাকে ফ্রেন্ড, করে থাকা। নেক্সট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ডাজ নট ফ্লো ইন্টু দ্য আরেবিয়ান সি। যে নিচে দেওয়া 4টে অপশনের মধ্যে কোন রিভারটি যা আরেবিয়ান সিতে ফ্লো করে না বা প্রবাহিত হয় না বা আরবিয়ান সাগরে পতিত হয় না? তো সঠিক উত্তরটি কী হবে ফ্রেন্ড? সো আমাদের সঠিক উত্তরটি হবে, দ্যাট ইজ আমাদের অপশন ডি, সি এবং বি ফ্রেন্ড। নর্মদা, ম্যান্ডোভিয়ান, সাবরমতি, সেগুলো সবগুলো কিন্তু আরবিয়ান সাগরে ফ্লো করে বা আরবিয়ান সাগরে পতিত হয়, বাট একমাত্র তুঙ্গভদ্রা, সেই নদীটি কিন্তু আরবিয়ান সাগরে ফ্লো হয় না, সেটি প্রবাহিত হয় থ্রু কর্ণাটকা এবং অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে। কর্ণাটকা এবং অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে, সে দুটি স্টেটের মধ্য দিয়ে সেটি প্রবাহিত হয়। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 4, যে ফেড স্মাইল ড্যাশ হিম ইন অল হিজ ভেঞ্চার্স। তো রাইট অ্যান্সারটি কী হবে? কোয়েশ্চন নাম্বার 4, দ্য রাইট অ্যান্সার ইজ ফ্রেন্ড দ্য অপশন এ, অন হবে, যে ফেড স্মাইল অন হিম ইন অল হিজ ভেঞ্চার্স। নেক্সট কোয়েশ্চন, দ্য পার্ক ওয়ে লাইস বিটুইন। দ্য পার্ক ওয়ে লাইস মিনস পার্ক উপসাগরের মাঝখানে অবস্থিত নিচের কোনটি হবে সঠিক উত্তর? কোয়েশ্চন নাম্বার 5। সো আমাদের আছে সবগুলো কোয়েশ্চেনের সবগুলো টপিকই কভার করেছি, তোমরা অবশ্যই লাস্ট টপিক থাকবে। তো সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড গালফ অফ মানার অ্যান্ড বে অফ বেঙ্গল, সে দুটির মাঝখানে সেটি অবস্থিত, গালফ অফ মানার এবং বে অফ বেঙ্গল। নেক্সট কোয়েশ্চন, হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড ওয়ান ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স। ভারত যখন স্বাধীনতা পেয়েছিল তখন সময় যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? কোয়েশ্চন নাম্বার 6। সো ফ্রেন্ড, দেখেছো যে গতকালকে যে পরীক্ষা হয়েছিল খুবই ইজি ইজি কোয়েশ্চেন এসেছিল, কিন্তু অনেকের কিন্তু কনফিউশনে ফেলে দিয়েছিল। তো তার জন্য কিন্তু অনেকটা ইজি কোয়েশনও আসে, বাট অনেকটা ইজি কোয়েশন আসে বা অপশনগুলো এইভাবেই দেয় যে মানুষদের কনফিউজ করে দেয়। তো তার জন্য তার একটাই যে সলভ করা যাবে, একটাই উপায় আছে, সেটা হলো যে প্র্যাকটিস, এগিন আর এগিন প্র্যাকটিস। তো সঠিক উত্তরটি হবে এখানে আমাদের লর্ড এটলে,
অপশন ডি হবে দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশন, আমাদের synonyms, you have to find synonyms and the word হলো যে আমাদের কোয়েশ্চন নাম্বার 7 যে ডিভার্ট, তো সেটার synonyms কি হবে? কোয়েশ্চন নাম্বার 7, সো ডিভার্ট মানে কি বোঝায়? যে ধর্মপান সেরকম বোঝাচ্ছে। তাহলে আমাদের সেরকম মিনিং কোনটা দিচ্ছে নিচের? সো দিচ্ছে আমাদের যে অপশন ডি, যে পায়াস। তো পায়াসও মিন ধার্মিক সেরকম বোঝাচ্ছে, তো সেটা হবে যে আমাদের অপশন ডি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, হুইচ মুভমেন্ট ওয়াজ অলসো ফেমাস অ্যাজ আগস্ট ক্রান্তি মুভমেন্ট? যে নিচের কোন মুভমেন্টটি কি বেশি পরিমাণে আগস্ট ক্রান্তি মুভমেন্ট নামে খুবই পরিচিত? কোয়েশ্চন নাম্বার 8 এন্ড দ্য রাইট আনসার সবাই জানো, সেটি হয়েছিল, সেই মুভমেন্টটি হয়েছিল যেটি লঞ্চ করেছিল মহাত্মা গান্ধীজির দ্বারা, এবং সেটি হয়েছিল 8 আগস্ট হয়েছিল 1942 তখন সময় হয়েছিল, এবং সেটি হলো যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। নেক্সট কোয়েশ্চন, দ্য প্র্যাকটিস অফ সতীদাহ, দ্য সতীদাহ প্রথা, সেটা শুনেছো সামনে, সতীদাহ প্রথা ওয়াজ প্রহিবিটেড ইন ইন্ডিয়া বাই, দ্য কার দ্বারা সেই সতীদাহ প্রথা সেটা প্রহিবিটেড করা হয়েছিল? যেটার জন্য অনেকটা স্ট্রাগল করেছিল রাজা রামমোহন রায়। ওনার অনেকটা স্ট্রাগল ছিল সেই সতীদাহ প্রথার ক্ষেত্রে। হ্যাঁ, উনি অনেকটা সংগ্রাম করেছিলেন তার জন্য। তো সেই ক্ষেত্রে কার দ্বারা সেটা অ্যাবলিশ বা প্রহিবিটেড করা হয়েছিল? তখন সময় কে ছিলেন? যে গভর্নর জেনারেল। তখন ছিলেন কে গভর্নর জেনারেল তখন সময়? তো ফ্রেন্ড, সেটা করেছিল সেই সতীদাহ প্রথা, যে আইনটি পাশ করেছিল লর্ড বেন্টিক তখন সময় গভর্নর জেনারেল ছিলেন, এবং সেটা সেই সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল সে 1829 সালে সেটা পাশ করা হয়েছিল তখন সময়। তার মধ্যে দিয়ে 1804 ডিসেম্বর তার মধ্যে দিয়ে সেটা কি করে সেই সতীদাহ প্রথাকে প্রহিবিটেড করা হয়। কোয়েশ্চন নাম্বার 10, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন টুক প্লেস ইন, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন সেটি কখন হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 10। তোমরা অবশ্যই ফ্রেন্ড দেখতে পারো যে মিলিয়ে নেবে যে কতগুলো কোয়েশ্চন আজকের কাছ থেকে করতে পারছো। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন টুক প্লেস ইন, তো ফ্রেঞ্চ রেভলিউশন সেটি হয়েছিল 1789 সালে, 1789 সে ফ্রেঞ্চ রেভলিউশন, সেই রেভলিউশনটি হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, দ্য সোল পাওয়ার টু কন্ট্রোল দ্য এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেস্ট উইথ দে, যে ভারত সরকার যে ব্যয় নিয়ন্ত্রণের একমাত্র ক্ষমতা নিচের কাদের রয়েছে? কারা সেই একমাত্র ক্ষমতা রয়েছে? তারাই একমাত্র ব্যয় নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা তারা ভোগ করে। তো সেটি হবে সঠিক উত্তর আমাদের অপশনে, লোকসভার দ্বারা সেটা করা হয়। ফ্রেন্ড, নেক্সট কোয়েশ্চন, তোমরা তাড়াতাড়ি সবাই আনসার করবে, একটুও সময় দেবো না কিন্তু তোমাদেরকে, জাস্ট কোয়েশ্চন পড়বে এবং আনসার করে দেবো। তো তার জন্য তোমরা দেখা মাত্রই একটু পরে আনসার করে দেবে। হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা ইজ স্মলেস্ট ইন টার্মস অফ পপুলেশন? ত্রিপুরা কোন ডিস্ট্রিক্ট সবচেয়ে স্মলেস্ট? কোন দিক থেকে? যে টার্মস অফ পপুলেশন দিক থেকে, যে পপুলেশনের দিক থেকে ত্রিপুরার কোন ডিস্ট্রিক্ট সবচেয়ে স্মলেস্ট? নিচে দেওয়া 4টি অপশনের মধ্যে ডিসাইড করতে হবে। এমনটা নয় যে 8টি ডিস্ট্রিক্টের মধ্যে ডিসাইড করলে স্যার সেটা হবে না, তার মধ্যে সেটা হতে পারে। তো এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? অ্যান্ড দ্য রাইট আনসার হবে আমাদের যে ঊনকোটি হলো স্মলেস্ট ডিস্ট্রিক্ট পপুলেশনের দিক থেকে ইন টার্মস অফ পপুলেশন। ফ্রেন্ড, সো কোয়েশ্চন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দ্য পার্ল সিটি নামে নিচের কোন সিটি পরিচিত? কাল কিন্তু একটা কোয়েশ্চন আসছে যে ট্রি সিটি নামে নিচে কোনটি পরিচিত? তো সেটি হবে আজকে রাইট আনসার। ওয়ান্স এগেন দ্য পার্ল সিটি। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন এসেছিল কিন্তু কালকে, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোয়েশ্চনগুলো কিন্তু এসেছিল ফ্রেন্ড। তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি পার্ল সিটি ফ্রেন্ড, আমাদের সেই ট্রি সিটি, অ্যান্ড দ্যাট ইজ হলো হায়দ্রাবাদ হচ্ছে সঠিক উত্তর। ফ্রেন্ড, কালকে বলবে যে কে কে হায়দ্রাবাদ করেছে এবং কে কে বেঙ্গালুরু করেছে। তো সঠিক উত্তরটি হবে অপশন ডি ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, ডেমোগ্রাফিক ডেজার্ট আর ফাউন্ড ইন, যে জনসংখ্যাতীতক মরুভূমি পাওয়া যায়। সো ডেমোগ্রাফিক ডেজার্ট সেটির নিচে কোথায় পাওয়া যায়? জনসংখ্যাতাত্ত্বিক মরুভূমি পাওয়া যায়, সেটি হবে আমাদের সঠিক উত্তর যে হাই মাউন্টেনে সেগুলো পাওয়া যায়। কোয়েশ্চন নাম্বার অপশন 14 এর অপশন বি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, নিউলি ক্রিয়েটেড স্টেট অফ তেলেঙ্গানা ইজ ইন্ডিয়াস, যেটি নতুনভাবে যে ভারতের সবচেয়ে নিউলি যে ক্রিয়েটেড করা হয়েছিল যে স্টেটটি তেলেঙ্গানা, সেই স্টেটটির নাম ছিল তেলেঙ্গানা। কালকে কিন্তু এসেছিল গতকালকে ক্লাসে যে তেলেঙ্গানা স্টেট কততম স্টেট ছিল, এরকম কোয়েশ্চেন এসেছিল। তো আজকে তোমাদের জন্য সেরকমভাবে কোয়েশ্চনটা একটু
আরেকভাবে নিয়ে আসলাম, যে নিউলি যে ক্রিয়েট করেছে তেলেঙ্গানা সিটি, সিটি ইন্ডিয়ার কততম স্টেট? সেটি হবে যে ফ্রেন্ড আমাদের অপশন, অপশন কী হবে? অপশন আমাদের সি হবে, 29 স্টেট। যে 29 স্টেটই হবে, এবং সেটি ক্রিয়েট করা হয়েছিল 2014 ফ্রেন্ড, 2014 ক্রিয়েট করা হয়েছিল ফেব্রুয়ারিতে। ঠিক আছে, সেটি অন্ধ্রপ্রদেশ থেকে সেপারেট হয়ে সেটি ক্রিয়েট করা হয়েছিল তেলেঙ্গানা। নেক্সট কোয়েশন, সেকেন্ড ইউনিট ওটিপিসি, সেকেন্ড ইউনিট ওটিপিসি পাওয়ার প্ল্যান্ট অ্যাট পালাটানার মধ্যে যেটি হয়েছিল, এবং সেটি ইনোগ্রেট করেছিল আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দ্বারা। সো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি সেটা কি করেছিল? ইনোগ্রেট করেছিল। তো সেটা কবে করা হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোয়েশন। এইসব কোয়েশনগুলো কিন্তু আসে, কালকে দেখেছিল যে অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশন এসেছিল, খুবই ইম্পর্টেন্ট কোয়েশন। তো অবভিয়াসলি বলবে যে সেটা কোনটা হবে সঠিক উত্তর, যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেটি কবে উদ্বোধন করেছিল। কোয়েশন নাম্বার 16। তো রাইট আনসার হবে যে ফ্যান আমাদের অপশন এই হবে, ডিসেম্বর 1, 2014। ডিসেম্বর 1, 2014 যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির দ্বারা সে পালাটানার যে সেকেন্ড ইউনিট হয়েছিল সেটা ইনোগ্রেট করা হয়েছিল ডিসেম্বর 1, 2014। হি কংগ্রেচুলেটস হিম ড্যাশ হিজ সাকসেস, কী হবে সঠিক উত্তর? কোয়েশ্চন নাম্বার 17। হি কংগ্রেচুলেটস হিম অন হিজ সাকসেস, অন হিজ সাকসেস হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, লাকিলি আই মেড ইট টু দ্য স্টেশনস ড্যাশ টাইম টু ক্যাচ দ্য লাস্ট ট্রেন, রাইট আনসার কী হবে? 18। লাকিলি আই মেড ইট টু দ্য স্টেশনস, ইন টাইম হবে ফ্রেন্ড, ইন টাইম, প্রিপোজিশন ইন টাইম হবে, ইন টু ক্যাচ দ্য লাস্ট ট্রেন। The bus dash 50 passengers fell dash the river. The bus dash 50 passengers fell dash the river. And the 19 হবে, and the 19 right answer হবে যে ফ্রেন্ড আমাদের yes, the bus fell with 50 passenger, ইনটু হবে, এখানে যেহেতু মোশন আছে তো অবভিয়াসলি সেখানে ইনটু হবে, ঠিক আছে, ইন হবে না, তো ইনটুই হবে। তো আমাদের অপশনে হয়ে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, মাই এল্ডার ব্রাদার ইজ ড্যাশ এম এ ওয়ার এস আই এম অনলি এ বি এ, কী বলেছে? মাই এল্ডার ব্রাদার ইজ এম এ, সে এম এ পড়ছে, এম এ করেছে, ওয়ার এস সে কী করেছে? সে করেছে অনলি বি এ, কী হবে সঠিক প্রিপোজিশনটি? কোয়েশ্চন নাম্বার 20, অ্যান্ড দ্য রাইট আনসার ইজ এ এন। মাই এল্ডার ব্রাদার ইজ এন এম এ, এম এ হবে, ঠিক আছে ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, এডুকেশন আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইনক্লুড ইন, যে এডুকেশনস ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন লিস্টে আছে? আমরা জানি 3 প্রকার লিস্ট রয়েছে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। তো সেই ক্ষেত্রে কোন প্রকার এডুকেশন নিচে কোন লিস্টে আন্ডারে পড়ে? কোয়েশ্চন নাম্বার 21। তো রাইট অ্যান্সার হবে যে আমাদের অপশন বি ফ্যান, সেক্ষেত্রে কনকারেন্ট লিস্ট। এক্ষেত্রে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুনো সরকারের রেসপন্সিবিলিটি থাকে যে এডুকেশনকে বেটারমেন্ট করার জন্য প্রোভাইড করার ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন 22। তো ফ্রেন্ড দেখেছো আমরা 20 কোয়েশ্চন করেছি হচ্ছে কিন্তু 12 থেকে 13 মিনিটের মধ্যে। তো এইভাবে কিন্তু যতগুলো কোয়েশ্চন রয়েছে আমরা চাইবো যে অন্তত 25 to 30 মিনিটের ভিতরে করে নিতে। তোমরা অবশ্যই লাস্ট অবধি থাকবে, আর যারা যারা এখন পর্যন্ত করোনি, কি করোনি, যে লাইক এবং শেয়ার করে অবশ্যই করে দাও ফ্রেন্ড। যদি আমাদের এরকম হার্ডওয়ার্ক পছন্দ হয়ে থাকে তোমাদের, আমরা লাস্ট 6 মান্থ ধরে দিয়ে যাচ্ছিলাম, এখনও দিয়ে যাচ্ছি, তাতে আমাদের কিন্তু কখনো মিস করিনি। তো হতে পারে তোমরা দেখোনি ক্লাস, বাট যারা দেখেছো তারা বলতে পারবে যে কতটা আমরা দিয়েছি। কোয়েশ্চন নাম্বার 22, হু ইজ দ্য হেড অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার ইন এ স্টেট? এটা তো সবাই পারবে যে কাউন্সিল অফ মিনিস্টার ইন এ স্টেট নিচে কে হেড অন। এসব কোয়েশনে আসে ফ্রেন্ড, এসব কোয়েশনে আসে কিন্তু অনেকে কিন্তু সেক্ষেত্রে ভুল করে দিয়ে আসে। অনেকে সেক্ষেত্রে বলবে কি, যে বলবে যে অপশন সি গভর্নর। তো ফ্রেন্ড গভর্নর হবে না, যদি কাউন্সিল অফ মিনিস্টার অফ স্টেট বলে তাহলে আসবে চিফ মিনিস্টারই হবে। তো এসব কিন্তু অনেকে কনফিউশন মাথাত করে দিয়ে আসে। কোয়েশ্চন নাম্বার 25, ভার্বারিক দ্য ফাইন্ড দ্য সেরোনমস, দ্য ওয়ার্ড ইজ বারবারিক। বারবারিকের সেরোনমস কি হতে পারে? কোয়েশ্চন নাম্বার 23। কোয়েশ্চন নাম্বার 23 ফ্রেন্ড, বারবারিকে তোমরা মিনিং অফুলি জানো সবাই। সো বারবারিক মানে কি? আদিম বোঝাচ্ছে, পুরাতন এমন কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। তো সেরকম যদি নিয়ারেস্ট মিনিং কোনটি দিচ্ছে, তো সেরকম নিয়ারেস্ট মিনিং দিচ্ছে আমাদের আনসিভিলাইজড, সেটাই নিয়ারেস্ট মিনিং দিচ্ছে। দ্যাট মিনস তারাও যে অসভ্য বা তাদের সেইভাবে জানা নেই, নতুন সংস্কৃতির সঙ্গে কালচারের সঙ্গে তাদের মিল নেই, তো সেরকমটা বোঝাচ্ছে বারবারিক। নেক্সট কোয়েশ্চন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান
টু জয়েন দ্য সিভিল সার্ভিস ইন 1863। তোমরা বুঝে গেছো কিন্তু 1863-তে যে কে হয়েছিলেন যে ফার্স্ট ইন্ডিয়ান, উনি সিভিল সার্ভিসে জয়েন করেছিলেন। হোপফুলি তোমরা জানবে যে ফ্যান তোমরা দেখতে পেয়েছো একটি কোশ্চেনের ভিতরে কিন্তু দুটি কোশ্চেন তোমরা শিখতে পারছো এখন, যে কে হয়েছিলেন যে ফার্স্ট সিভিল সার্ভিস ইন্ডিয়ান, যিনি প্রথমবার মতো জয়েন করেছে 1863-তে। তো সেটি করেছিল ফ্যান আমাদের সঠিক উত্তর, দ্যাট ইজ অপশন সি ফ্যান, সত্যেন্দ্রনাথ ট্যাগর। সত্যেন্দ্রনাথ ট্যাগর উনি কী করেছিলেন যে 1863-তে ফার্স্ট সিভিল সার্ভিসে জয়েন করেছে ইন্ডিয়ার পক্ষ থেকে, ইন্ডিয়া থেকে। কোয়েশ্চন নাম্বার 25, হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া ডিস্ট্রিবিউটস পাওয়ার বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট। যে নিচে কোন শিডিউল যে অনেকগুলো ক্ষেত্রে কী করে পাওয়ার ডিস্ট্রিবিউট করে দ্য সেন্ট্রাল এবং স্টেটের ক্ষেত্রে। ইন্ডিয়া ডিস্ট্রিবিউট পাওয়ার বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটের মধ্যে তাদের পাওয়ারটি ডিস্ট্রিবিউট করে কার কোন ক্ষেত্রে পাওয়ার থাকবে, তো সেক্ষেত্রে নিচে কোন শিডিউলের মধ্যে সেগুলো রয়েছে। কোয়েশ্চন নাম্বার 25 অ্যান্ড দ্য কোয়েশ্চন আমাদের কনস্টিটিউশন থেকে, পলিটি থেকে। সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড 7th শিডিউল। 7 শিডিউলে সে কিছু বলা রয়েছে যে সেগুলা ডিস্ট্রিবিউট করে যে পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট। কোয়েশ্চন নাম্বার 26, মিসেস অ্যানি বেসান্ত ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমরা জানি যে উনি ছিলেন প্রথমবার মতো আইএনসির ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। ঠিক আছে, যদি উনি থাকেন বা উনি হয়ে থাকেন, কোথায় হয়ে থাকেন যে ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট, দেখো এটা তো আমরা সবাই জানি অলরেডি। তো হুইচ সেশন অফ দ্য কংগ্রেস ডিড শি প্রিসাইড ওভার। তো নিচে কোন সেশনে উনি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তো রাইট আনসার হবে তোমরা সবাই জানো ক্যালকাটা অধিবেশনের মধ্যে ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, দ্য অ্যাক্ট অফ 1919 ইজ নোন এজ। দ্য অ্যাক্ট অফ 1919 খুবই ফেমাস, খুবই খতরনাক অ্যাক্ট ছিল, কালো আইন যেটাকে বলতে পারো। তো সেই কালো আইন যেটাকে বলা হয়, তো অ্যাক্টটি কী নামে পরিচিত। দ্য অ্যাক্ট অফ 1919 তো ইন্ডিয়ান তারা কিন্তু স্ট্রংলি সেটার বিরোধিতা করেছিল। তার প্রতিবাদে পরবর্তীকালে দেখেছিলাম যে জালিয়ানওয়ালা ম্যাসাকার সেটা হয়েছিল। তো সঠিক উত্তরটি কী হবে, দ্য অ্যাক্ট অফ 1919 ইজ নোন এজ। এখানে কোনটি হতে পারে, এখানে তোমরা যদি জানো যে ফ্রেন্ড মল টু অ্যাক্ট, যে মল টু অ্যাক্ট সেটি কবে এসেছিল, যে রিফর্মসগুলো, সো 1909। ঠিক আছে, তাহলে নান অফ দ্য অ্যাবাভ তো হতেই পারে না, তো কীভাবে হতো। সাইমন অ্যাক্ট কবে এসেছিল, সাইমন অ্যাক্ট তোমরা জানো 1927 সাইমন অ্যাক্ট এসেছিল। তাহলে আমাদের একটি রয়ে গেল রওলাট অ্যাক্ট। রওলাট অ্যাক্ট 1919 সালে সেটি এসেছিল। নেক্সট কোয়েশ্চন, ইন দ্য 2014 কমনওয়েলথ গেমস ইন গ্লাসগো, দীপা কর্মকার ওন। দীপা কর্মকার যে 2014-এ যে কমনওয়েলথ গেমসের মধ্যে জিতেছিলেন, সেটি কোন মেডেলটি জিতেছিলেন। আমাদের ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার, তোমরা সবাই জানো যে দীপা কর্মকার নিচের কোন গেমটি জিতেছিলেন ফ্যান, কোন মেডেলটি জিতেছিলেন, যেটি 2014-এ দীপা কর্মকার পার্টিসিপেট করেছিল সেই কমনওয়েলথ গেমের মধ্যে। তো উনি জিতেছিলেন 28-এর, সবাই জানবে আশা করি, ব্রোঞ্জ মেডেল। উনি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। Question number 29, which article of the Constitution makes it obligatory for the Prime Minister to communicate to the President of India all the decisions taken by the Council of Ministers relating to the administration of the affairs of the Union। যে কোনো প্রকার বা সকল প্রকার যে সিদ্ধান্ত গ্রহণ যে করছে, যেগুলো করছে কাউন্সিল অফ মিনিস্টার করছে, যেগুলো প্রাইম মিনিস্টার দ্বারা, তো সেগুলা নিচে কোন আর্টিকেল অনুসারে যে রাষ্ট্রপতিকে জানাতে বাধ্যতামূলক, যে জানাতে হয়, যে প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতির কাছে যোগাযোগ করাকে বাধ্যতামূলক করে, নিচে কোন আর্টিকেল অনুসারে যে যেগুলা সেন্ট্রাল, যেগুলা মিনিস্টার যেগুলো নিচ্ছে, যেগুলো কাউন্সিল অফ মিনিস্টার যেগুলো নিচ্ছে, যেগুলা সিদ্ধান্ত গ্রহণ করছে, সেগুলো রাষ্ট্রপতিকে জানাতে বাধ্য থাকে, নিচে কোন আর্টিকেল অনুসারে। কোয়েশ্চন নাম্বার 29, দ্য রাইট আনসার হবে যে অপশন ডি 17। আর্টিকেল 17 অনুসারে কিন্তু সকল প্রকার সিদ্ধান্ত যেগুলো নিচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট, সেগুলো কিন্তু জানাতে বাধ্য থাকে, যেগুলো কাকে জানাতে বাধ্য থাকে, রাষ্ট্রপতিকে, আর্টিকেল 17 অনুসারে। কোয়েশ্চন নাম্বার 30, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু প্রিন্ট, কী করবে, প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, যে প্লাস্টিক কারেন্সি নোটস। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করেছিল যে কী করবে, যে তার প্লাস্টিক কারেন্সি নোট প্রিন্ট করবে। ঠিক আছে, হোয়াট টাইপ অফ প্লাস্টিক ইজ দিস, এবং সেটি কী প্রকার প্লাস্টিক। তো রাইট আনসার হবে যে আমাদের ফ্রেন্ড অপশন এই হবে রাইট আনসার, যে পলিমার সাবস্ট্রেট সেই প্রকার প্লাস্টিক ইউজ করা হবে। নেক্সট কোয়েশন,
সামন হ্যাজ পেস্টেড নোটিশ ড্যাশ দ্য ওয়াল। তো সামন কি করেছিল, নোটিশ পেস্ট করেছিল, কোথায় করেছিল, ওয়ালের মধ্যে। সঠিক উত্তরটি কি হবে? তো রাইট অ্যান্সারটি হবে যে ফ্রেন্ড আমাদের অপশন ডি, অন হবে রাইট অ্যান্সার, অন দ্য ওয়াল। নেক্সট কোয়েশ্চন, হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট বুদ্ধিস্ট পপুলেশন? তো নিচের কোন স্টেটে, নিচে দেওয়া চারটি স্টেটের মধ্যে কোন স্টেটের মধ্যে সবচেয়ে বুদ্ধিস্ট পপুলেশন সবচেয়ে হাইয়েস্ট রয়েছে? কোয়েশ্চন নাম্বার 32 কি হবে সঠিক উত্তরটি ফ্রেন্ড? কোন স্টেটে হবে সেটি যে সবচেয়ে হাইয়েস্ট বুদ্ধিস্ট পপুলেশন রয়েছে? সো কোন প্রকার স্টেটে সেটি রয়েছে? কোয়েশ্চন নাম্বার 32 দ্য রাইট আনসার হবে যে মহারাষ্ট্রের ফ্রেন্ড সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, কি রয়েছে, যে বুদ্ধিস্ট পপুলেশন। সো আমাদের রাইট আনসার হবে যে অপশন এই মহারাষ্ট্র। নেক্সট কোয়েশ্চন, দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট রিগার্ডিং সেকশনস 377। দ্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটি ছিল এবং সেই জাজমেন্টটি কিসের উপর ছিল? যে রিগার্ডিং সেকশন 377 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড। এই রিলেট টু নিচে কোনটির সাথে রিলেট করে? সুপ্রিম কোর্টের যে জাজমেন্টে দিয়েছিল রিগার্ডিং সেকশন 377 সেটা নিচের কোনটির সাথে রিলেট করে ফ্রেন্ড? কোয়েশ্চন নাম্বার 33 খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন কিন্তু। রাইট অ্যান্সার হবে যে ফ্রেন্ড আমাদের, তো দ্যাট ইজ আমাদের অপশন বি হবে দ্য রাইট অ্যান্সার ফ্রেন্ড, এলজিবিটি। এলজিবিটির সাথে সেটি রিলেট করে। ইন্ডিয়া পেনাল কোড ইজ রিলেট টু এলজিবিটি, যেটি সুপ্রিম কোর্ট যেটি রিগার্ডিং জাজমেন্ট দিয়েছিল সেটি সেকশন 377 সেটা রিলেট করে এলজিবিটির সাথে। এলজিবিটি পুরো নাম হলো যে লেসবিয়ান, গ্রে, বাইসেক্সুয়াল অ্যান্ড ট্রান্সজেন্ডার, তার পুরো নাম। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 34, ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট রিগার্ডিং শেয়ারিং অফ ওয়াটার হ্যাজ বিন টেকেন প্লেস বিটুইন। নিচের কোন দুটি কান্ট্রির মধ্যে যে ইন্টারস্টেট যে ডিসপিউট চলছিল সেটা নিচে কোন দুটি কান্ট্রি, কোন দুটি স্টেটের মধ্যে চলছিল, যে শেয়ারিং, কি শেয়ারিং নিয়ে? ওয়াটার শেয়ারিং নিয়ে ফ্রেন্ড, ওয়াটার নিয়ে বিবাদ তৈরি হয়েছিল। যেভাবে আমরা দেখতে পাচ্ছি এখন আসাম এবং মিজোরামের মধ্যে যে বাউন্ডারি নিয়ে বিবাদ, যে কারা কোথায় ছিল সেগুলা নিয়ে বিবাদ এখন খুবই খতরনাক চলছে। তো সেই ক্ষেত্রে অনেক পুলিশ অফিসার, পুলিশ কিন্তু মারাও গিয়েছে। তো ইন্টারস্টেট যে বাউন্ডারি, এখন বলছে যে ইন্টারস্টেট যে বর্ডার ওয়াটার শেয়ারিং নিয়ে চলছে বিবাদগুলো, তাদের মধ্যে ডিসপিউট চলছে, সেটি কোন দুটি স্টেটের মধ্যে হচ্ছে? তো সেটি হচ্ছে ফ্রেন্ড আমাদের অপশন এ ফ্রেন্ড, কর্ণাটক এবং তামিলনাড়ু, সেই দুটি স্টেটের মধ্যে যে ওয়াটার নিয়ে তাদের মধ্যে সমস্যা শুরু হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, হুইচ কান্ট্রি ইজ কল দ্য সুগার বাউল অফ দ্য ওয়ার্ল্ড? যে পৃথিবীতে চিনির বাটি বলে বলা হয় নিচে কোন দেশকে? চিনির বাটি বলা নিচে কোন দেশকে? এন্ড তোমরা সেটা জানো, এটা আমরা অনেকেই আগেও করেছিলাম সেই কোয়েশ্চনটি, দ্যাট ইজ হলো যে কিউবা। কিউবা হলো যে রাইট আনসার। তো অপশন এ হবে যে রাইট আনসার ফ্রেন্ড, কিউবা। নেক্সট কোয়েশ্চন, আমাদের নেক্সট কোয়েশ্চন যে পানিদিহিং বার্ড সেঞ্চুরি, পানিদিহিং বার্ড সেঞ্চুরি সেটি একটি বার্ড সেঞ্চুরি ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট অফ ইন্ডিয়া? যে ভারতের কোন স্টেটের মধ্যে সেই বার্ড সেঞ্চুরিটি রয়েছে এবং সেই বার্ড সেঞ্চুরিটি হলো যে পানিদিহি বার্ড সেঞ্চুরি। তো সেটি কোন স্টেট হবে যে ফ্রেন্ড? তো সেটি হবে যে আমাদের নর্থ ইস্টের ক্যাপিটাল, এবং যেটাকে আমরা কী হিসেবে জানি, এবং সেটি আমাদের পার্শ্ববর্তীবাসী দেশও, পার্শ্ববর্তীবাসী স্টেট, এবং সেই স্টেটের সাথে আমরা 53 কিলোমিটার বর্ডার শেয়ার করি। আমাদের ত্রিপুরা সেই স্টেটের সাথে 53 বর্ডার কিলোমিটার শেয়ার করে। আমরা জানি ত্রিপুরা ইন্ডিয়ার দুটি স্টেটের সাথে তার বর্ডার শেয়ার করে, তার মধ্যে একটি হলো যে আসাম এবং আরেকটি মিজোরাম। তো এখানে আসামের সঠিক উত্তর যে পানিদিহিং সেই বার্ড সেঞ্চুরি সেটি আসামে রয়েছে ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, অল সার্ভিস ওয়ার টার্মিনেটেড। কী বলেছে? অল সার্ভিস ওয়ার টার্মিনেটেড। টার্মিনেটেড অ্যান্টোনিমস কী হবে? কোয়েশ্চন 37, 37 সঠিক উত্তর হবে যে টার্মিনেট মানে কি হতে পারে? অ্যান্টোনিম বলা হচ্ছে টার্মিনেট মানে বন্ধ করে দেওয়া, স্টপ করে দেওয়া। তো থেকে কন্টিনিউ তো রাইট আনসার হবে, কন্টিনিউড। নেক্সট কোয়েশ্চন, হাউ মেনি স্টেট অফ ইন্ডিয়া শেয়ার ইটস বর্ডার উইথ ভুটান? যে ভারতের কয়টি স্টেট রয়েছে, সেই স্টেটটি ভুটানের সাথে তার বাউন্ডারি শেয়ার করে থাকে ফ্রেন্ড। সো তার মধ্যে তো জানবেই যে ভুটানের সাথে বাউন্ডারি শেয়ার করতে পারে কোন স্টেটগুলো, সেগুলো নর্থ ইস্টার্ন স্টেটগুলোই রয়েছে। তো অবভিয়াসলি সেই ক্ষেত্রে মিজোরাম তো করতে পারে, কারণ মিজোরাম আমাদের ত্রিপুরার অনেকটা কাছে রয়েছে, উপরের দিকে তো যায়নি। তাহলে কি হতে পারে? তারপরে মণিপুর তো হতে পারে না, তাহলে কি হতে পারে? নাগাল্যান্ড তো হতে পারে না, তাহলে কি হতে পারে? তো হতে পারে যে আমাদের আসাম রয়েছে, তারপরে রয়েছে অরুণাচল প্রদেশ, তারপরে কি রয়েছে ওয়েস্ট বেঙ্গল,
তারপরে রয়েছে সিকিম। সো এই 4টি স্টেটই কিন্তু যে ভুটানের সাথে যে বাউন্ডারি শেয়ার করে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 39। তো চুজ ফ্রম অ্যামং দ্য ফলোইং অ্যাক্টিভিটিস দ্যাট ইজ রেসপন্সিবল ফর রাইস ইন রিভার বেড। যে নদীর যে আমরা দেখতে পাই যে তীরগুলো বৃদ্ধি পাচ্ছে, নদীর তীরগুলোতে বৃদ্ধি পাচ্ছে, তো সেগুলো কিসের জন্য বৃদ্ধি পাচ্ছে? কোয়েশ্চন নাম্বার 39। অ্যাক্টিভিটি দ্যাট ইজ রেসপন্সিবল ফর রাইস ইন রিভার বেড, তো সেক্ষেত্রে হবে ফ্রেন্ড ডিফরেস্টেশন রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 40। যে উই আর ইন্ডেপ্টেড ড্যাশ নেতাজি ফর আওয়ার ফ্রিডম, যে আমরা নেতাজির কাছে ঋণী কিসের জন্য? যে আমাদের সেই স্বাধীনতা পাওয়ার জন্য। তো আমরা নেতাজির কাছে ঋণী, তো সেক্ষেত্রে কোনটি হবে সঠিক উত্তর? কোয়েশ্চন নাম্বার 40। সো নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু অনেক 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 বড় কন্ট্রিবিউশন ছিল আমাদের সেই স্বাধীনতার ক্ষেত্রে ফ্রেন্ড। তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে কোয়েশ্চন নাম্বার 40, যে আমাদের উই আর ইন্ডেপ্টেড টু হবে সঠিক উত্তর, টু নেতাজি ফর আওয়ার ফ্রিডম স্পেন। ঠিক আছে। সো তাদের মতো গ্রেট লিডারদের জন্য কিন্তু আজকে আমাদের বড় স্বাধীনতা কি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করছি, এবং ডেমোক্রেসি কি সেটা আমরা সবাই ভালো করে জানি। ডেমোক্রেসি আমাদেরকে কি রাইটগুলো প্রোভাইড করে ফ্রেন্ড, এবং তাদের মতো সেই গ্রেট লিডার, তাদের সেই স্যাক্রিফাইস এবং বলিদানের ফলেই কিন্তু আমরা আজকে উই আর ইন্ডিপেন্ডেন্ট। কোয়েশ্চন নাম্বার 41। হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট ই রেশন কার্ড সার্ভিস? সো ফ্রেন্ড সঠিক উত্তরটি কী হবে? ইন্ডিয়ার কোন স্টেট প্রথমবারের মতো যে ই রেশন সার্ভিস সেটা করেছে ফ্রেন্ড? ই রেশন সার্ভিস সেটা কোন স্টেট হবে যে করেছে তারা প্রথমবারের মতো? সো ফ্রেন্ড অবভিয়াসলি বলবো যে যারা একমাত্র লাইক করনি, দেখো আমরা 41 কোয়েশ্চন করে নিয়েছি 27-এর মধ্যে। তো অবভিয়াসলি যারা করনি অবভিয়াসলি প্লিজ করবে, অন্তত আমাদের আজকে লাস্ট ক্লাস, প্লিজ একটু মোটিভেট করে যাও আমাদেরকেও, যাতে আমরাও নেক্সট যারা করবে আমাদের সাথে প্রিপারেশন নেবে তাদেরকে একটু ভালো করে দিতে পারি প্লিজ। তো ফ্রেন্ড অবশ্যই সবাই করবে। কোয়েশ্চন নাম্বার 41, যে সঠিক উত্তরটি কী হবে? দ্যাট ইজ হবে যে ফ্রেন্ড দিল্লি করেছিল যে প্রথম স্টেট যে ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট ইজ রেশন কার্ড সেটা শুরু করেছিল। তো দিল্লিকে পাশাপাশি দিল্লি তো সেটা করেছিল, দিল্লির পাশাপাশি ফলোড বাই দিল্লিকে ফলো করে পরবর্তীকালে কী করেছিল? পরবর্তীকালে কিন্তু যে তামিলনাড়ু যে সেকেন্ড স্টেট তারাও করেছিল কি, তারাও সেইভাবে করেছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 42 অ্যান্ড দ্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনস, তোমরা অবভিয়াসলি সবাই করবে। দ্য মিনিমাম এজ লিমিট ফর দ্য মেম্বারশিপ অফ দ্য বিধান পরিষদ দ্যাট মিনস লেজিসলেটিভ কাউন্সিল। তো লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু আমাদের সব স্টেটে নেই, কয়েকটা স্টেটেই রয়েছে। তো সেই ক্ষেত্রে তার মিনিমাম এজ কত হতে হয় যদি মেম্বারশিপ পেতে হয় বা নিতে হয়, বা মেম্বারশিপ যে বিধান পরিষদের সদস্য পদের জন্য সর্বনিম্ন বয়সসীমা নিচের কত হবে? কোয়েশ্চন নাম্বার 42। সো ফ্রেন্ড যেরকমটা বলছিলাম যে তোমাদেরকে যদি সাউন্ডে কোনো প্রবলেম হয় বাট এনার্জি পাচ্ছ না বা এমন কিছু, অ্যাকচুয়ালি একটু আমার গলাটা ভালো নেই, তো তার জন্য এরকম লাগছে হতে পারে। তো প্লিজ কোঅপারেট করবে, লাস্ট অবধি থাকবে। অনেকগুলো কোয়েশন রয়েছে, তোমরা ভাববে না যে 42 করে শেষ, আরও রয়েছে। আজকে তো লাস্ট ক্লাস করাচ্ছি না, তো জিআরবিটির সাথে আমাদের আজকে তো লাস্ট 6 মাস ধরে জার্নি শুরু হয়েছিল, তো আজকে শেষ হতে যাচ্ছে। তো কালও নিয়ে আসতে পারি অবভিয়াসলি, কারণ কাল যদি অ্যানালাইসগুলো পসিবল হয় তো অবভিয়াসলি নিয়ে আসবো সব কিছু ঠিক থাকলে। তো কোয়েশ্চন নাম্বার 42 সঠিক উত্তর হবে আমাদের যে ফ্রেন্ড অপশন সি হবে, যে 30 ইয়ার্স। নো 25 হবে না ফ্রেন্ড, তো 30 ইয়ার্সই প্রয়োজন হয় মিনিমাম এজ। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য লেন্থ অফ বর্ডার দ্যাট ত্রিপুরা শেয়ার উইথ বাংলাদেশ? যে আমাদের সেই পার্শ্ব প্রতিবেশী দেশ যে বাংলাদেশের সাথে ত্রিপুরা কিন্তু তার অনেকটা বর্ডার শেয়ার করে। তো সেই ক্ষেত্রে কত কিলোমিটার বর্ডার ত্রিপুরা যে সেই বাংলাদেশের সাথে শেয়ার করে? তাছাড়া আমরা জানি যে ফ্রেন্ড তোমরা যদি সামনে দুটি অপশন দেখে থাকো অবশ্যই বলতে পারবে আসামের সাথে শেয়ার করে, যে আসামের সাথে ত্রিপুরা বর্ডার শেয়ার করে কত? আসামের সাথে শেয়ার করে 53 কিলোমিটার, পাশাপাশি মিজোরামের সাথে শেয়ার করে কিতা, তার পাশাপাশি মিজোরামের শেয়ার করে কত? মিজোরামের সাথে করে 109 কিলোমিটার, এবং বাংলাদেশের সাথে শেয়ার করে 856 কিলোমিটার ফ্রেন্ড। তো একটি কোশ্চেনের মধ্যে তিনটি কোশ্চেন জেনে নেবে।
দেখবে যে এইসব প্রশ্ন কিন্তু আসতে পারে ফ্রেন্ড। সো মনে রাখবে আসামের সাথে বাংলাদেশের সাথে শেয়ার করে 856 কিলোমিটার। নেক্সট কোয়েশন, ওয়েন বার্মা সেপারেটেড ফ্রম ইন্ডিয়া, যে বার্মা আগে তো ইন্ডিয়ার সাথে ছিল বার্মা, তো সেক্ষেত্রে বার্মা কবে সেপারেট হয়েছিল ইন্ডিয়া থেকে? কোয়েশন নাম্বার 44, দ্য রাইট আনসার কী হবে? দ্য রাইট আনসার হবে যে ফ্রেন্ড সেটি সে বার্মা সেপারেট হয়েছিল ইন্ডিয়া থেকে, এবং তার ঠিক 10 বছর পরে ইন্ডিয়া স্বাধীনতা পেয়েছিল। এখন বলো তো দেখি সেটা কবে হয়েছিল সেপারেট? এখন বলো দেখি। মনে রাখবে তার ঠিক 10 বছর পরেই যে ইন্ডিয়া স্বাধীনতা পেয়েছিল। তো সঠিক উত্তর কী হতে পারে? সঠিক উত্তর হবে আমাদের যে 1937। 1937-এ যে বার্মা ইন্ডিয়া থেকে সেপারেট হয়। নেক্সট কোয়েশ্চন, রোভার্স কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং স্পোর্ট? দ্য রোভার্স কাপ সেগুলা নিচের কোন স্পোর্টের সাথে অ্যাসোসিয়েট বা কোন খেলার সাথে সম্পর্কিত? কোয়েশ্চেন নাম্বার 45, দ্য রাইট আনসার কী হবে? দ্য রাইট আনসার হবে যে ফুটবল খেলার সাথে, সেটি ফুটবল খেলার সাথে সম্পর্কিত। রোভার্স কাপ সেগুলো ফুটবল খেলার সাথে সম্পর্কিত। নেক্সট কোয়েশ্চন, সো কোয়েশ্চন নাম্বার 46, তো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিয়ান টাউন্স হ্যাজ দ্য লংগেস্ট সি বিচ? যে নিচের কোন ইন্ডিয়ার টাউনের কথা বলা আছে সবচেয়ে লংগেস্ট সি বিচ রয়েছে ফ্যান? যে সমুদ্র সৈকত রয়েছে সবচেয়ে বেশি। সো সমুদ্র সৈকত রয়েছে নিচের কোন টাউনের মধ্যে ইন্ডিয়ার সবচেয়ে লংগেস্ট? সো সমুদ্র সৈকত রয়েছে, সেটি হবে সঠিক উত্তর আমাদের চেন্নাই। চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে লংগেস্ট সমুদ্র সৈকত রয়েছে। নেক্সট কোয়েশ্চন, the solution has been found dash we hadn't realized it? তো সঠিক উত্তর কী হবে? the solution has been found dash we hadn't realized it, কী হবে সঠিক উত্তর? তো ফ্যান সঠিক উত্তরটি হবে আমাদের although হবে রাইট আনসার। the solution had been found although we hadn't realized it. next question, question number 14, যে ইনক্লেমেন্টের সিনোনিমস কী হবে সঠিক উত্তর? ইনক্লেমেন্টস বলতে আমরা কি বুঝি? যে প্রচণ্ড বা ঝোড়ো সেগুলো বুঝি। তো তার সেই সিনোনিমস বা নিয়ারেস্ট মিনিং কোনটা দিচ্ছে? তো সঠিক উত্তর হবে যে অপশন সি, আনফেভারেবল হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চন, ইন কেস প্রেসিডেন্ট কী করে? যদি মনে করো যে প্রধানমন্ত্রী যে রাষ্ট্রপতি মারা গিয়েছে তার অফিসে চলাকালীন, ওয়াল ইন অফিস, হ্যাঁ, ইন কেস এ প্রেসিডেন্ট ডাইজ ওয়াল ইন অফিস দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান অ্যাক্ট অ্যাজ এ প্রেসিডেন্ট ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড। তখন ভাইস প্রেসিডেন্ট হয়ে কাজ করতে পারে কতদিন পর্যন্ত? যদি প্রেসিডেন্ট তার সময়কালে যদি মারা যায়, তার পিরিয়ড সেই সময়কালে যদি মারা যায়, তাহলে ভাইস প্রেসিডেন্ট কতদিন যে প্রেসিডেন্টের মতো কাজ করতে পারে? প্রেসিডেন্ট ক্যান অ্যাক্ট এজ এ ভাইস প্রেসিডেন্ট ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ দ্যাট ইজ 6 মান্থ হতে পারে সঠিক উত্তর। 6 মান্থ পর্যন্ত সে কাজ করতে পারে ফ্রেন্ড ভাইস প্রেসিডেন্ট। তার মধ্যে অবভিয়াসলি যে প্রেসিডেন্ট আবার নির্বাচিত করতে হয়, ইলেক্টেড করতে হয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 50, যে অ্যাবান্ডনের সিনোনিমস কী হবে সঠিক উত্তর? অ্যাবান্ডন্স কি, তার শিরোনামস কী হবে? অ্যাবান্ডন্স মানে বর্জিত করা বা পরিত্যাগ করা। তো সেরকম মিনিং নিচের কোনটা দিচ্ছে? তো সেরকম মিনিং নিচে কোনটা দিচ্ছে? রাইট আনসার হবে যে ফোরসেক। ফোরসেক হলে সঠিক উত্তর। ফোরসেকের মিনিং পরিত্যাগ করা, সেরকম মিনিং দিচ্ছে। তো সেক্ষেত্রে সেটা হবে সঠিক উত্তর। 51, দ্য টাইপস অফ দ্য সোয়েল অফ লুঙ্গাস অফ ত্রিপুরা ইজ, দ্য টাইপস অফ দ্য সোয়েল অফ লুঙ্গাস অফ ত্রিপুরা ইজ, দ্য ত্রিপুরা লুঙ্গার মাটি কী ধরনের মাটি? সঠিক উত্তর কী হবে? কোয়েশ্চন নাম্বার 51, অ্যান্ড দ্য রাইট আনসার হবে যে অ্যাসিডিক প্রকারের মাটি রয়েছে। নেক্সট কোয়েশ্চন, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট ইজ বেস্টোড on the governor by which article of the Indian Constitution? যে কোন আর্টিকেল অনুসারে যে এক্সিকিউটিভ পাওয়ার যে গভর্নরের উপর দেওয়া হয়েছে? সো সঠিক উত্তরটি কী হবে? এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট ইজ বেস্টোড অন দ্য গভর্নর বাই হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? সো এক্সিকিউটিভ পাওয়ার নিচে কোন আর্টিকেল অনুসারে যে গভর্নরকে দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হবে দ্যাট ফেস ফ্যান যে আর্টিকেল 154। আর্টিকেল 154 অনুসারে যে সেসব ক্ষমতা গভর্নরকে দেওয়া হয়েছে। আমরা জানি যে গভর্নর আর্টিকেল 153 অনুসারে অ্যাপয়েন্টেড হয়ে থাকে, বাট 154 অনুসারে ওনাকে সেসব ক্ষমতাগুলো দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, এভরিওয়ান হ্যাজ টু বি অ্যাট ওয়ার্ক ড্যাশ 7, এভরিওয়ান হ্যাজ টু বি অ্যাট ওয়ার্ক ড্যাশ 7, সঠিক উত্তর কী হবে?
এভরিওয়ান হ্যাজ টু বি ওয়ার্ক বাই 7 হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চন। সো সবাই লাস্ট অবধি থাকবে কিন্তু, তোমরা দেখেছো আমরা কিন্তু 50+ কোয়েশ্চন নিয়ে এসেছি। সারপ্রাইজ ফর ইউ অল। যে কোয়েশ্চন নাম্বার 54 অ্যান্ড দ্য রাইট, খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চনস এবং আজকে লাস্ট কোয়েশ্চন। ইয়েস ফ্রেন্ড, দ্য উজ্জন্ত প্লেস ওয়াজ বিল্ড ইন দ্য ইয়ার। দ্য উজ্জন্ত প্লেস কবে সেই প্লেসটি বিল্ড করা হয়েছিল এবং যেটি বর্তমানে স্টেট মিউজিয়াম নামে পরিচিত, স্টেট মিউজিয়াম নামে সেটি পরিচিত, তো সেটি কবে বিল্ড করা হয়েছিল? তো ফ্রেন্ড সেটি কবে বিল্ড করা হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 54। একটু দেখে নিলাম যে কোনো কোয়েশ্চন মিস করেছি কি না। তো কোয়েশ্চন নাম্বার 54 সঠিক উত্তর হবে ফ্রেন্ড, সেই উজ্জন্ত প্রাসাদটি সেটি তৈরি করা হয়েছিল 1901 সালে। যে 1901 সালে সেটি তৈরি করা হয়েছিল, সেটি মহারাজা রাধাকিশোর মাণিক্য, যে মহারাজা রাধাকিশোর মাণিক্য দ্বারা, রাধাকিশোর মাণিক্য দ্বারা সেটি 1899 থেকে 1901 সালে সেটি নির্মাণ করা হয়েছিল ফ্রেন্ড। 1899 থেকে 1901 সালে সেটি নির্মাণ করা হয়েছিল, সেটি করা হয়েছে রাধাকিশোর মাণিক্য দ্বারা। মনে রাখবে কে নির্মাণ করেছিল? রাধাকিশোর মাণিক্য। তো ফ্রেন্ড এই ছিল আজকে আমাদের ছোট্ট ক্লাস। অবভিয়াসলি ব্যান্ড বলবে যে কীরকম লাগলো। যদি ভালো লাগে থাকে আমাদের আজকে লাস্ট ক্লাস, আজকে নয় আমাদের জিআরবিটি লাস্ট ক্লাস। অবভিয়াসলি লাইক শেয়ার করে যাবে, কমেন্ট করে যাবে এবং তোমরা যাতে ভালো করে প্রিপারেশন নিতে পারো, তো তোমরা যাতে ভালো এক্সাম হয় তোমাদের, সেটা আমাদের থেকে বেস্ট উইশ সবার জন্য রইল। সবাই ভালো করে এক্সাম দেবে, খুব ভালো করো। ইভেন অ্যাটলিস্ট যাতে সবাই যারা আমাদের সঙ্গে আছো লাস্ট 6 মান্থ ধরে, সবাই যাতে অ্যাটলিস্ট কমসে কম যাতে ম্যাক্সিমাম মার্ক পাও, ম্যাক্সিমাম মার্ক যাতে সবাই পাও, সেটা আমাদের থেকে উইশ রইল, সবার জন্য রইল যে বেস্ট উইশ। সবাই ম্যাক্সিমাম মার্ক পাও এবং সবাই কমেন্ট করবে অবভিয়াসলি। এবং ফ্রেন্ড এবং গতকালকে যাদেরই ক্লাস বা যাদেরই গ্রুপ ডি এক্সাম দিয়েছিলে, যাদেরই খারাপ হয়েছিল, সো ডোন্ট ওয়ারি, ঠিক আছে? যারাই কম মার্ক পেয়েছে ডোন্ট ওয়ারি, মনে রাখবে যে তোমাদের জন্য আরও বেশি কিছু রয়েছে, আরও ভালো কিছু রয়েছে। তুমি গ্রুপ ডির জন্য হওনি, তোমার জন্য আরও বেশি কিছু রয়েছে। তুমি এলডিসি করতে পারো, টিআরবিটি করতে পারো। তার জন্য ভাববে যে আমার জন্য হতে পারে ভগবান আরও ভালো কিছু রেখেছে, তার জন্য আমি গ্রুপ ডি আমার ভালো হয়নি। তো সেইভাবে পজিটিভ থটস রেখে তো এলডিসি এক্সামে যাবে, বসবে এবং ক্র্যাক করে আসো, ঠিক আছে ফ্রেন্ড? তাহলে ক্র্যাক করে আসার পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আবার তো গতকালকে তো পসিবল হলে তো আবার তো অ্যানালাইসিস তো নিয়ে আসবোই না। তো ফ্রেন্ড টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড আবার বলছি যে মন ছোটো করবে না যাদের খারাপ হয়েছে। সো বি পজিটিভ, ঠিক আছে, এবং কন্টিনিউ রাখবে। টিল দেন থ্যাংক ইউ ফ্রেন্ড, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।